সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো এই তো শুরুতে দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং একটি বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। দিয়ে ভালোভাবে মেখে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার নেড়ে চেড়ে আমি ঢেকে বসিয়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা সেদ্ধ হওয়ার পরে এভাবে একটি চামচ দিয়ে আমি তুলে নিব। তুলে ঠান্ডা করে তারপর হালকা হলুদের গুঁড়া না, এখানে হালকা মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ বা হালকা লবণ, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, বেশি লবণ প্রয়োজন নেই। হালকা একটু লবণ দিয়ে মাংসটাকে মেখেই তো আমি ভেজে নিচ্ছি। তো মাংসটা আমার ভাজা শেষ। তো এখন আমি যে তেলটা অবশিষ্ট, মাংস ভাজার পরে যে তেলটা ছিল, আরেকটা হাঁড়ি বসিয়ে সেই তেলগুলো ঢেলে দিলাম। এখানে আমি সামান্য কিছু মশলা দিয়ে দেবো, কারণ আমরা যখন চিকেনটা মুরগির মাংসগুলো যখন সিদ্ধ করেছি, সেখানে তো আমরা অনেক ধরনের মশলাই ব্যবহার করেছি। তো এক্ষেত্রে আমাদের বেশি মশলার প্রয়োজন হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি হালকা এলাচ, হালকা দারুচিনি এবং হালকা তেজপাতা দিয়ে ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকে ভেজেই তো পোলাওর চাল দিয়ে দিচ্ছি বা চিনি গুঁড়ার চাল। তো এটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো চালটা দিয়ে ভালোভাবে ভেজে ওই যে মাংসটা আমি সেদ্ধ করেছি, মুরগির মাংসটা, সেই পানিটা ছিল, সেই পানিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি একটা মগের ভিতর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে মিক্স করে সেটা দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে পানি কম হবে, তাই আমি আরেক মগ পানি দিয়ে দিলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে ঢেকে রেখেছি। তো এখন এই পর্যায়ে এসেছে, এই দেখতে পাচ্ছেন। এখন আবারও আমি নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। তো এভাবে আমি পোলাওটা রান্না শেষ করব। তবে এই পর্যায়ে কিন্তু চুলার হিট একদম লো রাখতে হবে। যখন বলক চলে আসবে, পানি দেওয়ার পরে যখন বলক চলে আসবে, তখন একদম লো হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে রান্না করবেন, তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ধনেপাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার ভালো লেগেছিলো তাই আমি দিয়েছি। এই তো ভেজে রাখা চিকেনগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া শেষ। এখন দিয়ে দেবো ঘি। তো ঘিটাকে এখন আমি চতুর্দিকে একটু একটু করে ছড়িয়ে দিব, যেহেতু এটা ফ্রিজে ছিল, জমাট বেঁধে গেছে, এই জন্য একটু করে ছড়িয়ে তো 10 মিনিটের জন্য ডেকে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো 10 মিনিট পরে আমার বিরিয়ানিটা রেডি। এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।